আসসালামু আলাইকুম এভরিওয়ান। আহ আমাদের মুরগিগুলার পক্স রোগ কেন হয়, এর চিকিৎসা কি? তো এই বিষয়টা নিয়ে আসলে গত কয়েকদিন ধরে বেশ কয়েকজন আমার কাছে জানতে চাইছে যে ভাইয়া আমার মুরগিগুলির পক্স রোগ হয়েছে, কি করব, কি চিকিৎসা দিব? বা কেউ জানতে চাইছে যে সে একজন খামারির কাছ থেকে মুরগি কিনছে, এখন ওই খামারি পক্সের ভ্যাকসিন দিচ্ছে কিনা সে জানে না। তো তার এখন মুরগির পক্স হয়ে গেছে, এখন পক্সের কি চিকিৎসা দিবে? ইনশাল্লাহ আপনাদেরকে আমার অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় শেয়ার করব, যেন আপনারা পক্স রোগ হলে কি চিকিৎসা দিবেন, পক্স রোগ কেন হয়, পক্স রোগের ভ্যাকসিন কি, কতদিন পর পর পক্স রোগের ভ্যাকসিন দিতে হয়। ঠিক আছে, সবকিছু ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। মুরগির পক্স রোগ হচ্ছে একটা ছোঁয়াচে রোগ, ভাইরাস জনিত রোগ। তো এই পক্স রোগটা যদি হয়, এই পক্স রোগের জীবাণুটা কিন্তু মশা মাছি বহন করে। আপনার খামারে যদি একটা মুরগির পক্স রোগ হয়ে থাকে, মানে গুটি বসন্ত হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি যদি সুস্থ মুরগির কাছ থেকে এই অসুস্থ মুরগিটাকে আলাদা করে না রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সুস্থ মুরগিগুলোও কিন্তু এই অসুস্থ মুরগিটার সংস্পর্শে থাকার কারণে কিন্তু পক্স রোগ হতে পারে। ঠিক আছে, কারণ এটা যেহেতু একটা ছোঁয়াচে রোগ, একটা মুরগির হলে কিন্তু আরেকটা মুরগির হবে, এটাই স্বাভাবিক। তো প্রথমত আপনারা যদি মুরগির পক্স রোগ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই অসুস্থ মুরগিটাকে আগে সুস্থ মুরগির কাছ থেকে সরাই ফেলবেন। ঠিক আছে, ফক্স হলে দেখবেন মুরগির পুরো মুখের মধ্যে কিন্তু ফক্স গুটি গোটা 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 ওঠে, চোখের চতুর্দিকে ওঠে, নাকে মুখে, অবস্থা খুব ভয়াবহ হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন অসুস্থ যে মুরগিটা থাকবে ফক্স রোগ হলে সেটাকে অবশ্যই সুস্থ মুরগির কাছ থেকে আগে তো সরাই ফেলতে হবে। তো এই আপনারা দেখবেন আপনাদের যেসব খামারে বা যারা শখ করে মুরগি লালন পালন করে থাকেন, আপনাদের মুরগিগুলি যেখানে রাখেন সেই জায়গায় যদি মুরগি যে মল ত্যাগ করে সেগুলো যদি অনেকদিন জমে থাকে, হ্যাঁ, অনেকদিন জমে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকেও কিন্তু মশা মাছি আহ অনেক আক্রমণ করে আপনার মুরগিগুলা। তো এই চেষ্টা করবেন আপনারা অবশ্যই আপনাদের মুরগির খামারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, কারণ মুরগি যে মল ত্যাগ করে সেই মলের মধ্যে মশা এসা বসে, মাছি এসা বসে। ঠিক আছে, এইগুলি থেকে কিন্তু কি হয়, মশা কিন্তু আইসা মুরগির নাকে মুখে কামড় দেয়। কামড় দেওয়ার ফলে কি হয়, এই কামড় থেকে কিন্তু আস্তে আস্তে এই ফক্স রোগের সৃষ্টি হয়। ঠিক আছে, তো আপনি চেষ্টা করুন অবশ্যই প্রতিদিন আপনার মুরগিগুলোকে যে জায়গায় রাখবেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, এবং যে মলগুলি করবে সেগুলি প্রতিদিন অবশ্যই চেষ্টা করবেন পরিষ্কার করার জন্য। আমি নিজেও এরকম দেখছি, আমাদের গ্রাম অঞ্চলে অনেকে কি করে, যে জায়গায় মুরগি রাখে সেই জায়গায় অনেক দিন থাকে, মল ত্যাগ করে, খাবার খায়, অনেক কিছু পড়ে থাকে, স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, ভেজা হয়ে থাকে, যেটা একটা সময় দেখা যাবে দুর্গন্ধ ছড়ায়। তারপরে দেখা যায় এগুলো পরিষ্কার করে না। ঠিক আছে, অনেকে দেখবেন যে গ্রাম অঞ্চলে ৪টা ৫টা মুরগি লালন পালন করে খাঁচার মধ্যে। ঠিক আছে, ওই খাঁচার মধ্যে দেখা গেছে নিচে কি করে খড় দেয়া রাখে, খড়ের মধ্যে মুরগিগুলোকে রাখে, তো সারা রাত এখানে থাইকে ওরা কি করে মল ত্যাগ করে। এই মলগুলি এই খড়ের মধ্যে থাকে, অনেক দিন থাকে, দেখা গেছে এগুলিকে পরিষ্কার করে না। যার ফলে কি হয়, রাত্রে ওই যে মলগুলির মধ্যে আইসা মশা মাছি বসে, এবং মশা কি করে কামড় দেয় মুরগি বাচ্চাগুলিকে বা বড় মুরগিগুলাকে। এবং কামড় দেওয়ার ফলে তখন কি হয়, এই মুরগিগুলির কিন্তু তখন এই কামড় থেকে আস্তে আস্তে পক্স রোগ হয়ে যায়। ঠিক আছে, আবার যারা আমরা আহ এমনি খাঁচায় লালন পালন করি, তো খাঁচার নিচে কি হয়, মলগুলি পড়ে, এর নিচেও যদি আমরা প্রতিনিয়ত পরিষ্কার না করি, ঠিক আছে, জমিয়ে রাখি যে আমরা ২-৪ দিন পরে বা ১ সপ্তাহ পরে বা অনেকগুলি মল হলে তখন পরিষ্কার করব, এতেও কি হয়, ওই মশা আইসা নিচে ফ্লোরে যে মলগুলি পড়ে মলের মধ্যে কিন্তু বসে। ঠিক আছে, মাছি আইসা বসে, কারণ ওরা সবসময় এসব নোংরা জায়গায় বসতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। এখান থেকে কি হয়, মশা কিন্তু বিশেষ করে রাতের বেলা আপনার এই মুরগিগুলোকে দেখবেন কামড় দেবে। ঠিক আছে, দেখা যাচ্ছে দিনের বেলা সুস্থ দেখছেন, পরের দিন সকালে দেখবেন যে মুরগির পক্স হয়ে গেছে, কিন্তু বুঝতে পারবেন না করতে যে মশা দেহ অনেকদিন ধরে কামড়াচ্ছে। আমাদের আমাদের কিন্তু একটা সময় এই মুরগির পক্স হয়ে যায়। এই জন্য প্রথম অবস্থায় আপনারা প্রতিরোধের প্রতিকারের চাইতে প্রতিরোধ অবশ্যই ভালো। আপনারা প্রতিকারের চাইতে প্রতিরোধটা করার চেষ্টা করবেন। তো প্রতিরোধের জন্য আপনি কি করবেন, অবশ্যই ভ্যাকসিন ব্যবহার করবেন পক্সের। পাশাপাশি আপনি যে জায়গায় মুরগিগুলোকে রাখবেন সেইখানে আপনি অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এবং আপনি সব সময় আপনার এই শেডটাকে শুকনো রাখার চেষ্টা করবেন। বা আপনারা যারা ৪-৫টা মুরগি লালন পালন করেন, জাস্ট আপনি ওই যে বাঁশ দিয়ে যে নেট খাঁচা বানায় না, ওই খাঁচায় রাখেন। সেই খাঁচার নিচে যে আপনারা বস্তা দিয়ে থাকেন বা খড় দিয়ে থাকেন, ওইগুলি চেষ্টা করবেন প্রতিদিন আপনারা রোদে দিয়ে শুকানোর জন্য, শুকনো রাখতে হবে বরং, সেটা শুকনো রাখবেন। তাহলে দেখবেন এখানে আর মশা মাছি বসবে না,
আর মশা মাছি না আসলে দেখবেন যে পক্সের প্রবণতা অনেকাংশেই কমে যাবে। আর আপনি অবশ্যই ভ্যাকসিন ইউজ করবেন, ভ্যাকসিন আপনার মুরগিকে প্রয়োগ করবেন। ভ্যাকসিন প্রয়োগ করলে যেটা হয় আপনার মুরগির এই রোগ হবে না, এটা আমি 100% গ্যারান্টি দিব না, ঠিক আছে? কিন্তু ভ্যাকসিনটা দেওয়ার ফলে যেটা হবে, আপনার এই রোগ হওয়ার প্রবণতা অনেকাংশেই কমে যাবে। এই জন্য আমরা 35 দিন বয়সে একবার ভ্যাকসিন দিয়ে থাকি, আবার 80 থেকে 85 দিন বয়সে যে আবার বুস্টার ডোজ দিয়ে থাকি। ঠিক আছে? তো আপনি যদি এভাবে ভ্যাকসিনটা প্রয়োগ করেন, হ্যাঁ? তাহলে দেখবেন আপনার মুরগির হয়তো আল্লাহ যদি সহায় করে পক্স রোগ না হতে পারে আর। আর যদি হয়ে থাকে, যেহেতু পক্স রোগ হওয়ার আগে আমরা মুরগির শরীরে পক্স রোগের অ্যান্টিবডি করে থাকি ভ্যাকসিনের মাধ্যমে, সেই ক্ষেত্রে পক্স রোগ হলে কিন্তু অল্প চিকিৎসায় আমাদের মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে। ঠিক আছে? যদি আপনার ভ্যাকসিন দেওয়া না থাকে সেক্ষেত্রে এই পক্স রোগ হলে কিন্তু মুরগির খুব দ্রুতই আক্রান্ত হয়ে যায় এবং মুরগি খুব দ্রুত কাবু হয়ে যায়। ঠিক আছে? মুরগি দেখা গেছে পক্স রোগ হলে শরীর ব্যথা হয়ে যায়। পক্সের এই গুটির কিন্তু একটা ভয়াবহ ব্যথা আছে। এই ব্যথা করে, ব্যথা থেকে জ্বর হয়ে যায়। ঠিক আছে? এগুলি থেকে কি হয়? মুরগি একটা সময় কিন্তু খাবার খেয়ে ছেড়ে দেয়। যেমন দেখেন আমাদের যখন জ্বর হয়, তখন আমাদের শরীর ব্যথা করে। আমরা নিজেরা কিন্তু তখন খেতে চাই না। তো মুরগির এরকম পক্স হলে পক্সের যে ব্যথা, ওই ব্যথার সাথে কিন্তু মুরগির শরীরটাও জ্বর হয়। এই জ্বরের কারণে এবং পক্সের ব্যথার কারণে মুরগি দেখা গেছে খাবার খাওয়া ছেড়ে দেয়। হ্যাঁ? তো এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন, চেষ্টা না করবেন অবশ্যই যে মুরগিকে অবশ্যই পক্স রোগের ভ্যাকসিনগুলি দিয়ে রাখবেন। তাহলে দেখবেন যে আপনাদের মুরগির এই পক্স রোগ হলেও বেশি একটা কাবু করতে পারবে না এবং প্রাথমিক চিকিৎসাতে কিন্তু আপনাদের মুরগিগুলি সুস্থ হয়ে যায়। তো ভাইয়া জানতে চাইছে যে পক্স রোগ হলে কি চিকিৎসা দিবে? পক্স রোগ হলে আপনি অবশ্যই আপনার মুরগিগুলাকে আমি যে চিকিৎসা দেই সেটাই বলবো। আপনি যেমন বাজারে পক্স রোগ হলে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে। সে ওষুধ প্রয়োগ করতে পারেন। তবে আমি কখনোই আমার মুরগির পক্স রোগ হলে আমি মেডিসিন ব্যবহার করি না। আমি ঘরোয়া ট্রিটমেন্ট দেই। ঠিক আছে? ঘরোয়া ট্রিটমেন্টে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলি সুস্থ হয়ে যায়। আমি কি চিকিৎসা দিই? যেমন দেখেন আমার মুরগিগুলো যখন পক্স হয়, তখন আমি মুরগিগুলোকে ধরে দেখি মুরগির শরীরে কোনো জ্বর আছে কিনা। বিশেষ করে পক্সের যেহেতু একটা ব্যথা আছে, জ্বর অবশ্যই থাকবে। ঠিক আছে? তো এইজন্য আমি কি করি? আমি নাপা সিরাপ খাওয়াই। ঠিক আছে? আমাদের ছোট বাচ্চাদেরকে যে নাপা সিরাপ আছে, সেই নাপা সিরাপ খাওয়াই, অথবা আপনারা ফার্স্ট বেড আছে একটা, সেটা ভেটেরিনারি ফার্মেসিতে পাবেন ফার্স্ট বেড, সেটাও খাওয়াতে পারেন। তবে আমি ফার্স্ট বেড খাওয়াই না, আমি সবসময় নাপা খাওয়াই। ঠিক আছে? এই নাপা সিরাপটা খাওয়াই। এতে কি হয়? পক্সের যে ব্যথাটা কমে যায়, সাথে শরীরে জ্বর থাকলে জ্বরটাও চলে যায়। ঠিক আছে? এতে কি মুরগি খাবারটা খায়। আর পক্সের যে গোটাগুলি হয়, এই গোটার মধ্যে আমি যেটা করি, আমাদের মাছাছিরা বা খালারা বাড়িতে যে পান খায়, পানের সাথে যে চুন খায়, সেই চুনটা আমি ব্যবহার করি। হ্যাঁ? চুন আর সাথে হচ্ছে পটাশ। ঠিক আছে? পটাশটা হচ্ছে পাউডার জাতীয় জীবাণুনাশক। সেটা আপনি আ ভেটেরিনারি ফার্মেসিতেও পাবেন, মানুষের ফার্মেসিতেও পাবেন, অথবা আপনি দেখবেন যে যেখানে অনেকগুলি মসল্লার দোকান থাকে, আমরা যে জায়গায় বাইন্যা দোকান বলি। আপনারা কি বলেন কার অঞ্চলে আমি জানি না। আমাদের অঞ্চলে অনেকে বাইন্যা দোকান বলে। ঠিক আছে? যে এইসব দোকানে প্রচুর পরিমাণ মসল্লা নিয়ে বসে থাকে। ওদের কাছেও দেখবেন অনেক সময় এই অ্যা পটাশ থাকে। ঠিক আছে? এই পটাশের গুঁড়িটা আপনি চুনের যে পানিটা, মানে চুনটা যে ভিজায় রাখে যে পানির মধ্যে, ওই পানিটা সমপরিমাণ মতো নিবেন। নিয়ে অল্প একটু চুন নিবেন সাথে। হ্যাঁ? ডাইরেক্ট চুন দিবেন না। পানিটা নিয়ে পানির সাথে অল্প একটু চুন নিয়ে সেখানে পরিমাণ মতো আপনি পটাশের গুঁড়ি ছেড়ে দিবেন। এবং ওটার সাথে মিক্স করে আপনি কি করবেন? কটন বাড আছে না? এই কটন বাড দিয়ে আপনি জাস্ট গোটাগুলির মধ্যে লাগাইয়া দিবেন। ঠিক আছে? এভাবে যদি আপনি ৭ দিন ১০ দিন কন্টিনিউ করেন, বা ১০ দিন লাগে না, ৫-৭ দিনের মধ্যে ইনশাআল্লাহ দেখবেন যে গোটাগুলি শুকিয়ে আসবে। সাথে নাপা তো চলবেই। হ্যাঁ? নাপা একবেলা করে দিবেন। ১ লিটার পানিতে ১ এমএল নাপা একদিন প্রতিদিন একবেলা করে দিবেন। সাথে আপনি দিনের মধ্যে ৩-৪ বার করে এই পটাশ এবং চুনের পানি মিক্স করাটা লাগাইয়া দিবেন গোটার মধ্যে। কিছুক্ষণ পর লাগাই দিবেন, ৪-৫ বার লাগাবেন দিনের মধ্যে। তাহলে দেখবেন আপনার এই পটাশ এই পক্সের গোটাগুলি আস্তে, আস্তে শুকিয়ে যাবে এবং একটা সময় দেখবেন যে শুকিয়ে এগুলো আস্তে, আস্তে পড়ে যাবে। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন দেখি যে আমাদের মুরগিগুলো কিন্তু চোখের চারপাশেও কিন্তু এই গোটাগুলি হয়। তখন কি হয়? মুরগির চোখ ফুলে যায়, চোখ দিয়ে পানি পড়ে, হ্যাঁ? তারপরে হচ্ছে চোখ বন্ধ হয়ে যায়, চোখ লাল হয়ে যায়। এইজন্য আপনার সাথে একটা মুরগির চোখের ড্রপ ব্যবহার করবেন। এই ড্রপটা আপনারা ভেটেরিনারি ফার্মেসিতে পাবেন। এই ড্রপটা আপনারা প্রতি চোখে ১ ফোঁটা করে দিয়ে দিবেন। তাহলে কি হবে? আপনি ওই যে চুনের পানি আর পটাশটা দিবেন, অনেক সময় চুনের পানি যদি চোখে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় চোখ, যেহেতু চুনটা অনেক, আপনারা জানেন যেটা অনেক দেখেন না পানি দিলে উতরে ওঠে।
হ্যাঁ, এটা অনেক ইয়ে তো এই জন্য আপনার সময় চোখে খুব সমস্যা হতে পারে। ওইটা দেওয়ার পরে যেন চোখে না যায় সেদিকে খেয়াল রাখবেন। যদিও যায়, আপনি ওই যে চোখের ড্রপটা দিয়ে দেবেন। এতে কি হবে, এই চুনের পানিটা চোখে যায় ক্ষতি করতে পারবে না এবং চোখটা ভালো থাকবে। আর চোখ যে ময়লা হয় বা লাল হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়, এই জিনিসটা আর হবে না। আপনারা চোখের ড্রপটা ব্যবহার করবেন। তারপর হচ্ছে চুনের পানির সাথে পটাশ মিক্স করে লাগাবেন। আর হচ্ছে নাপা খাওয়াবেন। এভাবে ৫-৭ দিন করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলি দ্রুতই সুস্থ হয়ে যাবে। সাথে অবশ্যই ভ্যাকসিনটা করবেন। ভ্যাকসিন করলে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর এতে কি হবে, অল্পতে চিকিৎসায় কিন্তু আপনার মুরগিগুলি সেরে যাবে।